পরিত্যক্ত ঘোষণার ৫ বছর পরেও মেরামত করা হয়নি পাবনার ঈশ্বরদীর মৎস্য বীজ উৎপাদন খামার। মাছের পোনা উৎপাদনের পাশাপাশি গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। পরিত্যক্ত এই খামারে কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পোনা উৎপাদন। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ১৯৬৩ সালে পাবনার ঈশ্বরদী পৌরসভার উমিরপুরে ৮.৮৫ একর জমির ওপর নির্মিত হয় এই মৎস্যবীজ উৎপাদন খামার। খামারটির হ্যাচারি কমপ্লেক্স, পাম্প হাউস, অফিস ভবন, নিরাপত্তা প্রাচীর সহ অবকাঠামোর দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ২০২০ সালে পরিত্যক্ত ঘোষণা করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সরকারি খামার থেকে পোনা না পাওয়ায় আশপাশের জেলা থেকে মাছের পোনা সংগ্রহ করছেন স্থানীয় চাষিরা। এতে মাছ চাষে বাড়ছে খরচ, সরকারি প্রতিষ্ঠান থেকে মিলছে না কোনো সুযোগ সুবিধা। আমরা ওখান থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইনি, মৎস্য হ্যাচারি থেকে কোনো সাহায্য পাই নাই, মাছের কোনো রেণু পাই না। রেণুগুলো আনতে হয় অনেক দূর থেকে। আমাদের সরকারি যে একটা মৎস্য হ্যাচারি আছে ঈশ্বরদীতে, কিন্তু সেটা সফলভাবে চালু নয়। নাটোর, রাজশাহী, টেবুনিয়া, কাছিকাটা, এখানে আমাদের বীজ খরচ অনেক বেশি হয়। খামার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পরিস্থিতির বাস্তবতায় কোনোভাবেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নয়। সরকারের যে ১৮০ কেজি রেণু, সেটা আমাদের হচ্ছে টার্গেট পূরণ করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। তবে সরকার বেশ কয়েকটি মৎস্য বীজ উৎপাদন খামার আধুনিকায়নের উদ্যোগ নেয় আশার আলো দেখছেন এই কর্মকর্তা। এখানে একটা গবেষণা সেল করার আমাদের একটা দাবি আছে। যেহেতু একটা আধুনিক মৎস্য খামার হবে, আমরা এই অঞ্চলটাকে, আমাদের পরিকল্পনা আছে একটা মৎস্য জোন তৈরি করা, যাতে এখানে সব ধরনের পোনা এখান থেকে আমরা উৎপাদন করতে পারি এবং চাষিরা যাতে এটা গ্রহণ করে। খামারটিকে আধুনিকায়ন ও পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ করে মাছের রেণু উৎপাদন বাড়ানো গেলে সরকারি রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি উপকৃত হবেন মাছ চাষিরা, সমৃদ্ধ হবে এ অঞ্চলের মৎস্য খাত। সাকিব আল হাসান, RTV।